এই মুহূর্তে একটা ঐতিহাসিক মুহূর্ত সেটা হচ্ছে এই যে কোস্টগার্ডের যেটা মংলায় পশ্চিম জোনাল যে কমান্ডার কার্যালয়, সেখানে এই মুহূর্তে ছোট সুমন বাহিনী স্টার নিউজের মাধ্যমে বা স্টার নিউজের মধ্যস্থতায় আত্মসমর্পণ প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে। তো সেই প্রক্রিয়া এখন শুরু হচ্ছে এবং ছোট সুমন বাহিনীর যে বাহিনীর সদস্যরা আছেন তারা তাদের অস্ত্র সমর্পণ করবেন এখানে। কোস্ট গার্ডের যারা আসলে এখানে কর্মকর্তারা আছেন, আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপ্টেন মেজবাহুল ইসলাম তিনি জোনাল কমান্ডার, তার পাশে আছেন এখানকার বেজ সিও। তাদের কাছে এই কোস্টগার্ডের কাছে অস্ত্র সমর্পণ করলেন ছোট সুমন বাহিনীর বাহিনী প্রধান সুমন হাওলাদার। এবং একটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য এবং সুন্দরবন গোটা অঞ্চলের জন্য, এবং শান্তির পথে আবারও ফিরছে সুন্দরবনে এই মুহূর্তে 7 থেকে 8টি দুর্ধর্ষ যে দস্যু বাহিনী আছে, সে দস্যু বাহিনীর এক এক করে এরকম ছবি নিশ্চয়ই সামনের দিনে আরও দেখতে পারবে বাংলাদেশ। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সরকারও সে আশা করছে, কেননা স্টার নিউজের যে গত দীর্ঘদিনের একটা প্রয়াস, সেই প্রয়াসটি সফল হতে চলল। এবং আপনারা দেখলেন যে এই মুহূর্তে আরও একজন সদস্য তিনি অস্ত্র সমর্পণ করবেন এখানকার জোনাল কমান্ডার ক্যাপ্টেন মিসবাউল সাহেবের কাছে। এবং এরকম একে একে 7 জন সদস্য তারা আত্মসমর্পণ করবেন আজকে। দর্শক, স্টার নিউজের মাধ্যমে দেখছেন যে স্টার নিউজের মধ্যস্থতায় যে আত্মসমর্পণ প্রক্রিয়া, সে প্রক্রিয়া চলছে এই মুহূর্তে মংলা বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোনাল কার্যালয়ে। জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেজবাহুল ইসলাম তিনি অস্ত্রগুলো বুঝে নিচ্ছেন, দেশীয় অস্ত্রগুলি। আসলে এই বাহিনীটি সম্পর্কে একটু বলতে চাই। এরা 2017 সালের দিকে একবার আত্মসমর্পণ করেছিল। পরবর্তীতে 2024-এর মাঝামাঝি এই বাহিনীটি আবারও সুন্দরবনে নেমে পড়ে। তারা অপহরণ, ডাকাতি সহ নানা অপকর্মে জড়িত ছিল। তাদেরকে কোনোভাবেই আসলে শায়েস্তা করা যাচ্ছিল না, কোনোভাবেই তাদেরকে আসলে প্রতিরোধ করা যাচ্ছিল না। তো ঠিক সেই মুহূর্তে এগিয়ে আসে স্টার নিউজ, ঠিক সেই মুহূর্তে এগিয়ে আসে বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা কোস্ট গার্ডকে দায়িত্ব দেয় যে হ্যাঁ, যে এই বাহিনীর সদস্যদেরকে যদি শান্তির পথে ফেরানো যায়, তাদেরকে আইনি সহায়তা দিয়ে তাদেরকে পুনর্বাসিত করে যে কোনোভাবে সহায়তা করে, সেই প্রক্রিয়ায় ইতিবাচক সাড়া দেয় কোস্ট গার্ড। স্টার নিউজের মাধ্যমে প্রক্রিয়াটি শুরু হয়। এবং আরেকজনের কথা, যার কথা না বললে নয়, তিনি সিনিয়র সাংবাদিক মহসিনুল হাকিম। তিনিও এর আগে তার হাত ধরে 2018 সালে দস্যুমুক্ত সুন্দরবন হয় এবং সেই সুন্দরবনকে দস্যুমুক্ত তখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেটা করেছিল। তো এইবার সেই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে কোস্ট গার্ড, এবং কোস্ট গার্ডের মাধ্যমে এই মুহূর্তে অস্ত্রগুলো বুঝে নিচ্ছে। ঠিক ঘণ্টাখানেক আগে আমাদের স্টার নিউজের মাধ্যমে এই কোস্টগার্ডের সদস্যরা, কোস্টগার্ড বাহিনী, এই সুমন বাহিনীর সদস্যদেরকে আমরা কোস্টগার্ডের হাতে সমর্পণ করি এবং অস্ত্রগুলোও তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়। এখন চলছে আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্বে এসে এই মুহূর্তে একে একে মোট 7 জন সদস্য, তারা ছোট সুমন বাহিনীর 8 জন সদস্য তারা আত্মসমর্পণ করলো। এবং এই আত্মসমর্পণের মধ্যে দিয়ে একটা, যে এর আগে একবার দস্যুমুক্ত হয়েছিল, দ্বিতীয় দফায় আবারও দস্যুমুক্ত হওয়ার যে একটা কার্যক্রম, অনেকের হয়তো মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে যে এই বাহিনীগুলো আসলে একবার আত্মসমর্পণ করেছিল, তারা আবারও অপকর্মে আসছে, তাদেরকে আইনি সহায়তা সরকার দেবে। এইটা কেন দিতে হবে? কারণ অপরাধীদেরকে এইভাবে বারবার সুযোগ দিলে হয়তো তারা আবারও অপরাধে নামতে পারে। কিন্তু এইবার আসলে সরকার একটু কঠোর, যে না, খুব বেশি পুনর্বাসন, খুব বেশি যে টাকা পয়সা, খুব বেশি সুযোগ সুবিধা এবার দেবে না। এবারে বাহিনীগুলোকে একেবারে নিতান্ত তাদের ইয়ের মাধ্যমেই তাদেরকে একেবারে তাদেরকে একেবারেই আনুষ্ঠানিকভাবে করতে হবে এবং সেই প্রক্রিয়ায় খুব বেশি শর্ত রাখা যাবে না। শুধুমাত্র আইনি দিক বাংলাদেশ সরকার দেখবে। এই মুহূর্তে আমরা বক্তব্য শুনবো যিনি আসলে এই আত্মসমর্পণ প্রক্রিয়া, যিনি আসলে প্রধান অতিথি, এখানকার কোস্টগার্ডের কর্মকর্তা। তো তার কথা একটু শুনি এবং তিনি নিশ্চয়ই যারা এই যে আত্মসমর্পণ করলেন
কি কি প্রক্রিয়া অনুসরণ করা হবে, কি কি আইনি সহায়তা দেওয়া হবে এবং কি কি ব্যবস্থাপনা রাখা হয়েছে, কি কি পুনর্বাসন প্রক্রিয়া রাখা হয়েছে, সরকারের পক্ষ থেকে আসলে কি বলা হবে, বক্তব্য দেওয়া হবে, সেটা এখানে তিনি উল্লেখ করবেন। আমরা কথা শুনবো ক্যাপ্টেন মেজহুল ইসলাম, তিনি হচ্ছে এখানকার কোস্টগার্ড পশ্চিম জোনাল কমান্ডার। নিয়ম আছে ভাই, সব ঘুরে দেন, সব ঘুরে দেন, রুমটা ঘুরে ফেলেন না, উল্টা দেওয়ার নিয়ম আছে। রহিম, শোনা যাচ্ছে এটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আত্মসমর্পণ অনুষ্ঠানে আগত সম্মানিত সকল আমাদের সংশ্লিষ্ট যে বাহিনীগুলো আছেন, আগত অতিথিবৃন্দ, সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভেরিয়েবল টাইম আপনারা স্পেয়ার করে এখানে এসেছেন, আপনাদেরকে অনেকটা মানে বিজি শিডিউলের মধ্যে এসেছেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আজকের এই যে উদ্যোগটা আমাদের বেসিক্যালি এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের নির্দেশনা মোতাবেক আমরা করছি এবং আমরা খুবই সন্তুষ্ট এবং খুশি যে আমাদের একটা বাহিনী আজকে আমাদেরকে আত্মসমর্পণ করলো। বাট আমরা চাই যে যদি অন্যান্য আরও যে বাহিনীগুলো এখনও এই সমস্ত কার্যকলাপ সুন্দরবনে করে যাচ্ছে, তারা যদি আত্মসমর্পণ করতে ইচ্ছুক থাকে, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই এনকারেজ করা হবে। তো আমি প্রথমত এই মুহূর্তে যারা আত্মসমর্পণ করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, তারপরে আমি আমার ব্রিফিংটা আমি দিব। তো যারা আজকে আত্মসমর্পণ করেছে 7 জন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনাদের যেই দায়িত্ব কর্তব্য, তার মধ্যে কোনোভাবেই আপনাদের বর্তমান পেশাটা গ্রহণযোগ্য নয়। আপনারা সাধারণ মানুষের জানমালকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন সুন্দরবনের মধ্যে, যেগুলো এতদিন করেছেন। এখন যেহেতু আপনারা স্বেচ্ছা আত্মসমর্পণ করেছেন, আমি আশা করব আপনারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। এই স্বাভাবিক জীবনে ফেরার পূর্বে যেই আইনি যেই প্রসিজিওরসগুলো আছে, সেগুলা আমাদের যে সমস্ত বাহিনী, আমাদের পুলিশ, আমরা সব মিলায়ে যেগুলো আপনাদের জন্য করণীয় সেগুলাই করা হবে এবং এটা উপরের নির্দেশনা অনুযায়ী করা হবে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার যেই নীতিতে আছে সেই নীতিতে আপনাদেরকে আশা করি আপনারা লাভবান হবেন। বাট আপনাদের জন্য আমার যেই উপদেশ, এই ধরনের পেশা কখনোই ভালো হতে পারে না। আপনারা নিজেরাও হয়তো দেখেছেন যে এই পেশাটা করতে গিয়ে আপনারা পরিবার থেকে দূরে, আপনাদের সন্তান পরিবার তারাও আপনাদেরকে নিয়ে খুব ভালো ফিল করে কিনা আমি জানি না, নিশ্চয়ই না। সুতরাং আপনারা স্বাভাবিক জীবনে আসবেন। আপনাদের এই স্বাভাবিক জীবনে আসার জন্য যেহেতু আপনারা স্বেচ্ছায় এসেছেন, আশা করি আপনাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে, বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে হোক বা আপনাদের এলাকার যারা স্থানীয় প্রতিনিধি থাকবেন, আমার ধারণা আপনারা সেই সহযোগিতাগুলো সবসময় পাবেন। তবে এখানে একটাই শর্ত, যে আপনারা পূর্বে যেই ধরনের অ্যাক্টিভিটিস করেছেন, এটাকে আপনার ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনারা পূর্বের ওই সমস্ত ইয়েতে ফিরে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আবারও জিরো টলারেন্স। আমরা যেই নীতিতে এখন পর্যন্ত চলছি, কোনোভাবেই জলদস্যুতা বনদস্যুতা আমরা অ্যাকসেপ্ট করব না সুন্দরবনে। আমরা কিন্তু সেটাতে একদম নীতিতে অটল। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এভাবে আসার জন্য। আপনাদের মাধ্যমে যদি আরও কেউ আপনাদের অন্য কোনো সহযোগী বলেন, অন্য কোনো বাহিনী বলেন, দস্যু বাহিনী, যদি কেউ এভাবে আসতে চায়, তাদের জন্য আমাদের মেসেজ যে এটা আপনারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। তো আপনাদেরকে ধন্যবাদ। আমি আপনাদের সুস্থ এবং স্বাভাবিক জীবন যাতে আপনারা লিড করতে পারেন, সেই জন্য আমি শুভকামনা জানাচ্ছি আপনাদেরকে এবং আপনার জন্য আমাদের সেই প্রত্যাশা রইল আপনাদের জন্য। ধন্যবাদ। আর এখানে আরেকটা ইস্যু আমি যেটা বলতে চাই, আমাদের সাংবাদিক ভাইদের জন্য আমি বলতে চাই, আপনারা সবসময় আপনারা অত্যন্ত পজিটিভলি আপনারা যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো সুন্দরবনকে নিয়ে করেন, আমরা আসলে খুবই প্লিজড আপনাদের সকল কার্যক্রমে। এই উদ্যোগটা নিয়েছে আমাদের স্টার নিউজ, আগেও কোনো একটা সাংবাদিক মহল নিয়েছে। আপনারা আশা করি সবাই আপনারা এই ব্যাপারটা আমাদের সহযোগিতা করবেন। যদি আপনাদের কাছে অন্য কোনো বাহিনী কারোর সাথে কোনো যোগাযোগ বা আপনাদের কাছে তারা যদি যোগাযোগ করে,
সেক্ষেত্রে আপনারা প্লিজ তাদেরকে ওয়েলকাম করবেন এবং আমরা পর্যায়ক্রমিকভাবে এটা করতেই পারবো, আমরা ধারাবাহিকতা বজায় রাখবো, ঠিক আছে? সো স্টার নিউজকে অনেক ধন্যবাদ, এই সুন্দর একটা তারা আমাদের মিডিয়া হিসেবে কাজ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর এখানে মোকসুমুল হাকিম ভাইকে আমি দেখতে পাচ্ছি, মোকসুম হাকিম অনেক ধন্যবাদ, উনি অনেক পরিশ্রম করেছেন এই বিষয়টা নিয়ে, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। চলো ঠিক আছে, এখন প্রেস ব্রিফিংয়ে চলে যাই পুরোটা। আমাদের এখন একটু আমি আপনাদের উদ্দেশ্যে কিছু, এতক্ষণ আমি যেটা বলেছি বেসিক্যালি আমার যারা আত্মসমর্পণ করলো তাদের উদ্দেশ্যে ইন জেনারেল কিছু কথাবার্তা আমার আছে যেটা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই।